আচ্ছা, ফুটবল তৈরি করার জন্য বলছিলাম যে এটা সুন্দর করে করার কিছু কৌশল আছে, আমি সেটা নিয়ে দেখাচ্ছি। আমরা A4 সাইজের যে স্ক্রিনটা নেবো, এখানে এই ফুটবলটা হয়তো করবো। ফুটবল নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে পলিগন টুল। পলিগন টুল যখন এভাবে নিয়েছি, এখন ত্রিভুজ আসছে, সেক্ষেত্রে আমরা কি করব, ক্লিক করে এখানে 6 নেব। 6 নিলে 6 কোণা বিশিষ্ট আসতেছে। এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ। আচ্ছা, এটাকে কত পারফেক্টলি আমরা প্রেজেন্ট করতে পারবো সেটা দেখি। আমরা এখানে দুই রকম নিতে পারি, একটা হচ্ছে একটা কপি করে নিতে পারি। কপি করে নিলে আরেকটা, আচ্ছা কপি করার আগে এটাকে একটু হালকা কালার চেঞ্জ করে দিই। ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে ক্লিক করলে এটার একটা গ্রেডিয়েন্ট দেওয়ার আমরা চেষ্টা করব। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্টেও অনেক কিছুই দিতে পারি, এই গ্রেডিয়েন্টে ইউজ করছি। কন্ট্রোল ডি। আচ্ছা, এটাকে ব্যবহার করে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে ফুটবলটা তৈরি করব। তাহলে এটা একটা দিচ্ছি, এটা কিন্তু নিজের চোখের আন্দাজে এভাবে সরিয়ে সরিয়ে করতে হবে। এটা একটা দিচ্ছি, এটা একটা দিচ্ছি। এভাবে একটু বেশি করে দেই, তারপরে আমরা এটাকে টেনে কিভাবে ফুটবলের আকৃতিতে নিয়ে আসবো সেটা দেখা যাবে। এরপরে এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এত দরকার হবে না, আমি একটু বেশি নিয়ে দেখাইলাম। আমি এখন গোল করে এটাকে কাটবো, গোল করে কাটবো। এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ার আছে। এই যে পলিগন ওয়াল কপি 11-10, তার মানে এতগুলো লেয়ার আছে। এতগুলো লেয়ারকে আমি যখন ফ্ল্যাটার ইমেজ করব, তখন আমরা কিভাবে করতে পারি, এক লেয়ারে পরিণত করব কিভাবে, একটা কাজ করতে পারি যে এখানে এই যে লক আছে না, লক দিয়ে দিচ্ছি। লক দিয়ে দিলে কি হয়, মানে কোনোটা সরানো যাবে না।
সরি। আচ্ছা, আমরা হচ্ছে এই যে লক গুলো নিচ্ছি, এই লক গুলো করার অর্থ হচ্ছে এটাকে ফিক্সড করা। ফিক্সড করার কারণ হচ্ছে যে আমরা এখন এটা ধরে টানতেছি, এটা ধরে টানতেছি, এক এক সময় এক একটা ধরে টানতে, তাহলে যখন আমি কাজ শেষ করব তখন আমরা এটাকে ইয়ে করতে পারি, কি বলে, ফ্ল্যাটার্ন ইমেজ। ফ্ল্যাটার্ন ইমেজ বলতে সব পুরোটা এক ইমেজ, এখন কিন্তু একটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে না? এখন কিন্তু টান দিলে আর এটার কোনো আলাদা কোনো লেয়ার পাওয়া যায় না। এটা হচ্ছে ফ্ল্যাটার্ন ইমেজ, ঠিক আছে? এই ফ্ল্যাটার্ন ইমেজের উপর আমি একটা গোল অংশ নেব, যেটা আমি ফুটবল করার জন্য শিফট ধরলে ফুল গোল হবে, আর শিফট না ধরলে আমার হাতের আন্দাজে যেমন হয়, আর শিফট ধরলে অবশ্যই আমার এটা গোল হবে। আমি গোল করেই নিব আর কি, যেহেতু ফুটবল। আচ্ছা, এটুকুই নিলাম। এরপর নিব হচ্ছে শিফট সিলেক্ট ইনভার্স, তার মানে বাইরের টুকু কেটে ফেলবো, তাহলে আমার কিন্তু মূল অংশটা থাকে। এইভাবে ফুটবলের শেপ আনতে হবে। বোঝা গেছে? এইভাবে করতে থাকে, জাস্ট আমার সামনে একটু প্র্যাকটিস হয়ে যায়। না, এটা কিন্তু নিয়ে নিলেই হচ্ছে। হ্যাঁ, ওই তো পলিগনাল টুল। আচ্ছা আচ্ছা, সব আছে, ক্লিক করে ধরলেই হয়। ওটাই তো প্রথমে দেখা যাচ্ছে, এটাই তো, এটাই তো, না না না। হ্যাঁ, এটাই তো polygon tool। পাঁচটা হয়েছে। খুলে এই যে পাঁচটা, ছয় করে দিলাম, এরপর টান দিলে। না, এখানে চার পাঁচটা না নিয়ে সুবিধা হয় একটাকে নিয়ে কপি করলে, তাহলে ভিন্ন সাইজের হয় না, একই সাইজের হয়। আমরা যে মাঝখানের যে কালোটা আছে সেটা দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করি, বাকিগুলো ডিলিট করে দিই। একটা আগে গ্রেডিয়েন্ট ইউজ করে তারপরে দেখবো না, তাহলে যেটা সুন্দর হয়। লেয়ার, উইন্ডো লেয়ার, উইন্ডো থেকে। এবং প্রত্যেকটা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। রাস্টারাইজ করবো না, ওটা তো ডিলিটই করে দেবো। কপি করলে একটা নিলেই ভালো। এটা রাস্টারাইজ করবো, হ্যাঁ। এরপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে সিলেক্ট করবো। তারপর এটা লাস্ট, এই যে ম্যাজিক, না ওটা তো ম্যাগনেটিক ক্লাসরুম, ম্যাজিক ওয়ান টুল, স্কেপ দেন, স্কেপ। পরেরটা, না তারপরেরটা, হ্যাঁ, এই যে ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ, এটা ক্লিক করেন। জি, এবার হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, ঠিক আছে।
যেটা দিয়ে ডিজাইন করতে পারেন, অসুবিধা নেই। কন্ট্রোল ডি। কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে হালকা একটু কম বেশি করা যায়। কিবোর্ডের অ্যারো চিহ্ন, কিবোর্ডে ওটা ছোট বড় করা যাবে না। কিবোর্ডে তীর চিহ্ন আছে 4টা, লেফট রাইট আপ ডাউন, ওটা দিয়ে সরাইলে ভালো হয় অল্প সময়। স্যার এখন কি কেটে দিব ওটা? হ্যাঁ হ্যাঁ, এখন কাটা যাবে, আগে মার্জ ভিজিবল করতে হবে। মার্জ ভিজিবল হচ্ছে উপরে এই যে তীর চিহ্ন আছে না, 3 দাগ, আর উপরে আর একটু ডাইনে আর একটু নিচে, একটু নিচে, হ্যাঁ হ্যাঁ, মার্জ ফ্ল্যাটেন ইমেজ দিলেই ভালো, একসাথে হয়ে যাবে। হ্যাঁ, এবার ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে লেয়ার করে নিতে হবে। তার একটা লেয়ার করব। না, ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে লেয়ার করলেই ভালো। ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক, ওখানে ডাইনে লেয়ার উইন্ডোতে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে লেয়ার করে নিতে হবে, ডাইন পাশে। হ্যাঁ,
ওকে, কালার ওয়াইজ টাইম টোটাল সিলেক্ট করুন। বাট সিলেক্ট ইনভার্স দিয়ে দিই স্যার। হ্যাঁ ইনভার্স ফুটবলটা চ্যাপ্টা মনে হইতেছে কেন? আর ওই যে ওই তো এখানে যখন সিলেক্ট করি তখন চোখের আন্দাজে চ্যাপ্টা হয়েছে। এই ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য শিফট ধরে নিলে চ্যাপ্টা হবে না, 100% সার্কেল হবে, মানে বৃত্ত। কি স্যার বৃত্তটা কিভাবে নিতে হবে? স্যার এটাকে আগের জায়গায় কিভাবে ফিরিয়ে আনবো? আচ্ছা, আগের জায়গায় ফিরে আনতে হলে উইন্ডোতে যেতে হবে, উইন্ডো, হিস্টোরি। এই যে একটু এই উপরে ক্লিক করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। লাস্ট দেওয়া আছে ক্লিয়ার, তাই না? এই যে ডান পাশে যে উইন্ডোটা আসলো, আমি হিস্টোরি দেওয়ার ফলে একটা লেয়ার আসছে ডান পাশে। এই যে অনেকগুলো অপশন, ফ্রি ট্রান্সফর্ম, হ্যাঁ এখানে তার উপরে একটা ক্লিক করুন। সিলেক্ট ইনভার্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগেরটা। আচ্ছা, এখানে কন্ট্রোল ডি দিয়ে দিন, কন্ট্রোল ডি। এবার আবার নতুন করে নেন। হ্যাঁ, এখানে আর কিছু না। হ্যাঁ, এটা শিফট ধরে নিতে হবে, শিফট ধরে ক্লিক করে টানলে ফুল গোল হবে। কন্ট্রোল এই যে সিলেক্ট ইনভার্স, না না না, এটা তো ইয়ে করতে হবে, গ্রুপ করতে হবে। এখানে মার্কস ভিজিবল, এরপরে সিলেক্ট ইনভার্স, এটা আগে। স্যার এটা দিছে হ্যাঁ, এখন হয়েছে গোল। জি, এটা ছিল হচ্ছে সঠিকভাবে সার্কেল বা ফুটবলের শেপটা নেওয়ার কৌশল। আর ওই যে আমরা মৌচাক বলি, আর মৌচাক তৈরি করবো, মৌচাক আলাদা কিছু না। মোটামুটি একটা ফুটবলের শেপ আসছে, ঠিক আছে। আর আমরা যে ঘাস তৈরি করার জন্য আমরা যখন এ করছিলাম, কি বলে, এই যে ফ্লাওয়ার বানাইছে। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার একটু স্ক্রিনটা অফ করেন। সানফ্লাওয়ার করার জন্য যে আমরা ঘাস বানাবো, সেই ঘাসটা কোথা থেকে নেব? এখানে শেপে গিয়ে শেপ, শেপে গিয়ে এখানে অনেকগুলো কাস্টমাইজ শেপ পাওয়া যাবে। যেমন এটা হয়তো অনেক জায়গায় নাই, বাট লিফ পাতার মতো, এটার মধ্যে তো ঘাস নাই। আমারটা আপডেট ভার্সন, তাই হয়তো অনেক কিছু আছে। ফ্লাওয়ার, বোটস, নৌকা, বরং ওইগুলোতেই ঘাস ছিল না।
নতুন লেয়ার নিতে হবে। এখানে অনেকগুলো ঘাস কপি করে একের পর এক বসালেই চলবে। আপনাদের সফটওয়্যারে বরং ঘাসটা সুন্দর আছে। দেখি আপনার স্ক্রিন শেয়ার করবেন। আর নতুন উইন্ডো নেন অথবা ওই যে সানফ্লাওয়ারের ওটা নেন। যেটা আমাকে হোমওয়ার্ক দেখেছেন ওটা। নিচে আমি ঘাসের ছবিটা নেব। ওখানে বিভিন্ন শেপ আছে। এই গাছটা, হ্যাঁ এই গাছটা নিচে কপি করতে করতে নেব। আরো নিচে, হ্যাঁ হ্যাঁ ইয়েস। আর ছোট করে, এত বড় না। কি আরো ছোট করে নিতে হবে। রাস্টারাইজ লেয়ার করে ছোট করে নিতে হবে। যে কোনো একটা নিলেই চলবে, একটা নিয়ে কপি করবে। মানে ঘাস দিয়ে ওই যে নিচে যে বারটা আছে নীল বার, এটা ভরে দেবে। কপি করে করে দিলেই হবে। আসবে না। এটা দিতে হলে এটাকে আগে পার্স ভিজিবল আছে না? আছে না? এবার এখানে স্যার এটা কি আরো কপি করব? এটা ঘন ঘন করে কপি করে এখানে নিচে দিতে হবে।
ঘন ঘন কপি করতে হবে। Yes. ঘাসের ঘনত্বটা যেভাবে বাড়ানো যায়, yes. আর ছোট ঘাস হলে ভালো হয়। আর প্রথমে একবার ছোট নিয়ে নেব যেন বারবার ইয়ে না হয়। ঘাসের কালারটা প্রথম থেকে সবুজ নিয়ে নিলে ভালো হয়। আমি আর কি করতে হবে? পাঁচ বুঝবে এক লেয়ার করতে হবে। আমি দেয়া মুখ চুল দিয়ে টানতে হবে। মুখ চুল করতে একমাত্র করলে মুখ চুল সব কাজ। স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেল, ওটা হাইড করে দেন। এটা না, উপরেরটা। হ্যাঁ, ঠিক আছে। ঘাস কই গেল, গরু খেয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখন ঘাস দিলে ভালো। আর একটু ছোট করে দেন। আরো হাইট কমায় না, ঘাস যত ছোট হয় ভালো, শুধু ঘন ঘন কপি করবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, মুখ তুলে ক্লিক করো। এটা কপি করতে করতে নিচে লম্বা লাইন করে ফেলো। বড় করার দরকার নেই। পাশাপাশি ঘাস ছিঁড়ে গেল। স্যার আমি সবগুলো একসাথে কনভার্ট করব। মার্স ভিজুয়াল করলে একসাথে হবে। ফটোশপে এটা করা যায় না। আর এটা প্রোগ্রাম ছিল যেটা করা যায়, সেখানে কাজটা ভিন্ন। এখানে লেয়ার মানে প্রত্যেকটা আলাদা থাকে। একসাথে কখন করবো, যখন আমাদের কাজ শেষ। তারপরে সর্বশেষ আলাদা আলাদা রাখলে কাজ করা সুবিধা। আজকে আবার জুম দেখি 40 মিনিট পরেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা 10 মিনিট ব্রেক দিয়ে আবার শুরু করবো। কল দেওয়ার পরে আর কল দেওয়া হয় না। কোথায় আছে? চলে আসো। তাহলে আপনার আসার কথা আজকে
আমি তো সাথে সাথে কনভার্ট করছি। তাহলে আর বের হচ্ছে না। হুম, ঠিক আছে।